Again up in the air. পাওয়ার প্লের মধ্যে 3 উইকেট পরে কেকেআরের। সেই সময় দলকে সামলান ভেঙ্কাটেশ। আরও একবার মুম্বাইয়ের বিরুদ্ধে ভালো খেললেন তিনি। উইকেট পড়লেও কেকেআরের রানের গতি কমেনি, তার নেপথ্যে ছিলেন তিনি। করেন 21 বলে 42 রান, দলকে 157 রানে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করেন। দাপট দেখান কেকেআরের 2 স্পিনার সুনীল নারায়ণ ও বরুণ চক্রবর্তী। দুজন 7 ওভার বল করে রান দেন 38, উইকেট নেন 3টি। 2 স্পিনারের কারণেই ভালো শুরু করেও মাঝের ওভারে রান করতে পারেনি মুম্বাই, তাতেই সমস্যায় পড়ে তারা। এতদিন ডেথ ওভারে বল করতে সমস্যায় ছিল কলকাতার। এই ম্যাচে ভালো বল করেন আন্দ্রে রাসেল ও হর্ষিত রানা। দুজনে শেষ 4 ওভারে দেন মাত্র 41 রান, দখল করেন 4 উইকেট। ডেথ ওভারে আসে মাত্র 10 রান। উইকেট হারানোই বিপাকে পড়ে মুম্বাই। টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফদের ধন্যবাদ। উইকেট পেস বোলারদের কিছুটা সহায়তা করেছিল। আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে। সুনীল, বরুণ, ওদেরকে ধন্যবাদ, ওরা দারুণ বল করেছে। 157 রান করে প্রতিপক্ষকে হারাতে হলে ভালো ফিল্ডিং করতে হতো কেকেআর ফিল্ডারদের, সেটাই করে দেখান তারা। ভালো ক্যাচ ধরেন রমনদীপ সিং ও রিঙ্কু সিংরা। বাউন্ডারিতেও দারুণ কিছু ফিল্ডিং করে কেকেআর। কখনো কখনো পরিস্থিতি পক্ষে থাকে না। ম্যাচে আমাদের ভালো মোমেন্টাম ছিল, কিন্তু আমরা পারিনি। কেকেআর এর বোলাররা দারুণ বল করেছে, বিশেষ করে সুনীল ও বরুণ অসাধারণ বল করেছে। কয়েক ম্যাচ আগে অধিনায়কত্বের জন্য সমালোচিত হচ্ছিলেন শ্রেয়াস। তিনি এই ম্যাচে দুর্দান্ত কিছু সিদ্ধান্ত নেন। 25 কোটির মিচেল স্টার্ককে 1 ওভারের বেশি বল করাননি তিনি। পাওয়ার প্লে শেষ হতে 2 স্পিনারকে দিয়ে টানা বল করিয়ে যান। উইকেটে বল থেমে থেমে আসায় ডেথ ওভারে রাসেলের হাতে বল তুলে দেন। ভালো বোলিং চেঞ্জের পাশাপাশি ফিল্ডিংয়েও কয়েকটি দারুণ সিদ্ধান্ত নিলে জয় পায় কেকেআর। এই জয়ে প্রথম দল হিসেবে চলতি আইপিএল এর প্লে অফ নিশ্চিত করল কলকাতা নাইট রাইডার্স। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস।